আজ হচ্ছে বুধবার বিকেল, সময়টা ওই মোটামুটি 6:45 বাজে। আমার 5টা পর্যন্ত ডিউটি থাকে, তো কাজ শেষ করতে 5:30 6টা বেজেই যায়। আজকে একটু তাড়াতাড়ি শেষ করে নিয়ে বেরিয়ে পড়েছি কর্তামশাই আর আমি। ছেলে মেয়েকে নিয়ে যাইনি, ওদের টিউশন আছে, তাই ওদের আর নিয়ে যাইনি। ওদের দুটো টিউশন আছে, একটা পড়তে যাবে আর একটা ওদের বাড়িতে টিউটর পড়াতে আসবে। এই রাস্তা দিয়ে গেলে দফরপুরের মায়ের জন্য চলার পথ একবার থামিয়ে দিতেই হয়। মাকে প্রণাম জানিয়ে আমাদের বাকি রাস্তাটা এবার পূরণ করব। যাচ্ছি হচ্ছে বালি, না ইন্দোনেশিয়ার বালি না, আমাদের হাওড়ায় যে বালি আছে সেখানে যাচ্ছি। বাড়ি থেকে অনেক দিক দিয়েই যাওয়া যায়, কিন্তু আজকে যাচ্ছি জগদীশপুর ডানকুনি হয়ে। কারণ আমাদের ডোমজুড়ের রাস্তায় এতটাই জ্যাম থাকে সব সময় যে সেখান থেকে গাড়ি নিয়ে বেরোতেই প্রায় আধ ঘন্টা সময় লেগে যায়, যেটা খুবই বিরক্তিকর। গাড়ি চালাতে চালাতে কর্তামশাই অনেকক্ষণই খুঁজছিল যে কোথায় একটু চাকাটায় হাওয়া দেওয়ার জায়গা পাবে, তো পেয়ে গেছে, গাড়ির চাকায় একটু হাওয়া দিয়ে নিচ্ছে। জ্যামের ভয়ে অন্য রুট ধরলাম ঠিকই, কিন্তু সব জায়গায় প্রায় সমানই। এইসব এলাকাগুলো এত কনজেস্টেড যে অল্প রাস্তা যেতে খুব সময় লেগে যাচ্ছে। রাস্তাঘাটের অবস্থা দেখে মাঝে মাঝে আমারও মনে হয় ভাগ্যিস আমার চাকরিটা ওয়ার্ক ফ্রম হোম, না হলে কি যে নাজেহাল হতো যেমন বাকিরা হচ্ছে। এই দেখুন না, কালীপুরের মোড় এটা, ওই দিকটা যাচ্ছে চণ্ডীতলা আর এইদিকে ডান দিকে যাবে হচ্ছে ডানকুনি। ডানকুনির ওপর দিয়েই যাব আমরা বালিতে। আবার বাইরে বেরোলে এগুলোও দেখতে বেশ ভালো লাগে। সামনেই পুজো আসছে, চারিদিকে পুজো রব, তার সাথে লোকজনেরও কেনাকাটার ভিড়। আগে আমাদের ডোমজুড়ে কোনো শপিং মলই ছিল না, তখন এই ডানকুনিতে আসতাম। ডানকুনিতে সব রকম শপিং মলই আছে, আর যেহেতু ডানকুনিটা আমার বাড়ির কাছেই, তাই আমি ম্যাক্সিমাম চেষ্টা করতাম এখানেই আসার, কারণ হাওড়া কলকাতা যাওয়ার জন্য সময় কোনোভাবেই ম্যানেজ করতে পারতাম না। কিন্তু এখন ডোমজুড়ে প্রচুর শপিং মল হয়ে গেছে, তাই এখন আর কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, চেষ্টা করি ডোমজুর থেকেই করে নেওয়ার। এই দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এইখানে আমাদের একটা ভাগ্নির বাড়িও আছে, তাকে জানাইনি। যদি তাকে জানাতাম যে তোর বাড়ির কাছাকাছি এসেছি, তাহলে তো আর আসতেই দিত না, বাড়িতে আটকে দিত আমাদের। এই যে চলে এসেছি, এটা একটা মিউজিক স্টোর। এখান থেকে আমাদের যাত্রা দলের জন্য একটা পিয়ানো কিবোর্ড নেয়ার আছে। আমাদের দলের মিউজিক ইনস্ট্রুমেন্টের মধ্যে এই জিনিসটাই ছিল না, সেই জন্য আজকে এটা আমরা কিনতে এসেছি। ইয়ামাহা কোম্পানির একটা পিয়ানো কিবোর্ড নিয়েছি। এই যে এইটা আমরা নিয়েছি। প্যাকিংটা খুলে আমাদের ডেমো দেবে বলে উনি খুলে দিচ্ছেন প্যাকেটটা। এইসব সম্বন্ধে যদিও আমার আইকিউ একেবারেই জিরো, আমি এসব কিছু বুঝিও না, জানিও না, আমাকে বললো চলো, আমিও চলে এসেছি। এটা খুব ভালো, ভালো। ওই i5 হচ্ছে আপনার বিগিনার লেভেল টপ মডেল। আর এর আপনার একটা সুবিধা আছে, এর ব্যাংক আছে, ঠিক আছে, ব্যাংক আছে, এখানে আপনার ইউএসবি পোর্টও আছে, ইউএসবি পোর্ট সবই আছে। আবার এখানে এই স্পিচ ব্লেন্ডার আছে, আবার আপনার এ সেন্সিটিভ আছে, টাচ সেন্সিটিভ আছে, ফুলি অন। এটা হচ্ছে আপনার হারমোনিয়াম হচ্ছে আপনার, আর এখান থেকে আপনার জাস্ট টিপলে গ্র্যান্ড পিয়ানো চলে যাবে। যার বোঝার, যার দেখার, সে সমস্ত কিছু দেখে নিচ্ছে, বুঝে নিচ্ছে। আমি এসব কিছু বুঝি না, আমি শুধু দেখার দেখছি। হ্যাঁ, বোঝার দায়িত্ব আমার কর্তামশাই একটাই দিয়েছে, সেটা হচ্ছে প্রযোজিকার দায়িত্ব। সেই হিসেবেই মনে হয় আমাকে নিয়ে এসেছে এখানে, যে কত কি খরচা করছি তুমি দেখে নাও, বুঝে নাও। যাই হোক, নেওয়া হয়ে গেছে। নতুন কোনো জিনিস, সেটা যাই হোক না কেন, নিলে একটা তার আলাদাই আনন্দ অনুভূতি হয়, ভীষণ ভালো লাগছে এই জিনিসটা কিনে। আমাদের যাত্রা দলে একটা নতুন অ্যাসেট হয়ে গেল। ওনারা ইনস্ট্রুমেন্টের সাথে আমারও একটা ছবি তুলে নিলেন, যাতে ওরা কাস্টমার রিভিউ দিতে পারে। এই রাস্তাগুলো এতটাই কনজেস্টেড, উল্টো দিক থেকে যদি কোনো একটা গাড়ি চলে আসে, ব্যাস, সমস্যার তো আর শেষ নেই। তাই কোনো রকমে একবার গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে ওনারাই জিনিসটা তুলে দিচ্ছেন। গাড়ি রাখার তো জায়গা নেই, তার সঙ্গে গাড়ি দাঁড় করানোরও অবস্থা থাকে না। দেখুন না, পিছনে অমনি গাড়ির লাইন লেগে গেল। যাই হোক, কোনো রকমে তাড়াতাড়ি জিনিসটা নিয়ে আমরা উঠে পড়েছি।
মনে হচ্ছে এই রাস্তাটা থেকে কখন বেরোবো। ওনারা বলছিলেন ওনাদের ডানলপে আর একটা ব্রাঞ্চ আছে, তখন মনে হচ্ছিল সত্যি ওখানে গেলেই ভালো হতো, না হলে ভীষণ সমস্যা এত সরু রাস্তায় গাড়ি নিয়ে যাতায়াত করা। ফেরার পথে দেখলাম রাস্তার ধারেই একটা ছোট ক্যাফে মতো আছে, তো কর্তামশাই ওখানেই দাঁড়ালো একটুখানি টি ব্রেক নেব বলে। সময়টা অনেকক্ষণ কেটে গেছে তো একটুখানি স্ন্যাক্স আর চা খেতে ভীষণ ইচ্ছা হচ্ছিল, সেই জন্য দাঁড়িয়ে পড়েছি। এই যে কর্তামশাই আমাকে চা দিচ্ছে, মাটির ভাঁড়ে চায়ের যে কি অপূর্ব স্বাদ। বাড়িতে আমি দুধ চা একদমই খাই না, দুধ চা কেন আমি কোনো চাই খাই না, কিন্তু বাইরে বেরোলে দুধ চাটা আমি আবার একদম মিস করি না। তো স্ন্যাক্সের মধ্যে একটু ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম। সব জায়গার ফিশ ফ্রাই আমার আবার ঠিক ভালো লাগে না, দেখি এটা কেমন খেতে। না, ভালোই খেতে ছিল, কিন্তু বাড়িতে যতই বানিয়ে খাই না কেন বাইরের খাবারটা একটা আলাদাই টেস্ট হয় বলুন। তার সাথে একটু মিক্স চাউমিনও নিয়ে নিয়েছিলাম, এক প্লেটই নিয়েছিলাম, দুজনে হাফ হাফ করে খেয়েছি। বাইরে আবার কোনো কিছু খেলে ছেলে মেয়েটার জন্য আবার তখন মনটা ভীষণ খারাপ হয়, তাই যেখানেই যাই না কেন, যাই খাই না কেন, ছেলে মেয়ের জন্য নিয়ে যাই। ওই জন্য ওদের জন্য একটা পার্সেল নিয়ে নিয়েছি। যদিও ওদের খাবার ব্যবস্থা আমি করেই রেখে এসেছিলাম, তাও ওরাও একটু আশায় থাকে, বাবা মা বাইরে গেছে যখন নিশ্চয়ই কিছু নিয়ে আসবে, এই জন্য নিয়ে নিয়েছি ওদের জন্য। এবার বাড়ি ফিরতে হবে। পুজোর শপিং, খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং সমস্ত কিছু নিয়ে সবাইকার আলাদা আলাদা একটা এক্সাইটমেন্ট থাকে, কিন্তু আমাদের এক্সাইটমেন্ট, আমাদের উৎসবটা একটু অন্যরকম। কারণ পুজোর সপ্তমী থেকেই আমাদের যাত্রা দলের যাত্রাটি পশ্চিমবঙ্গের বিভিন্ন মঞ্চে অনুষ্ঠিত হবার জন্য তাদের পথ চলা শুরু করে। তাই আমরা জামা কাপড় কেনার থেকে দলটিকে প্রস্তুত করার জন্য বেশি এক্সাইটেড বা বেশি ব্যস্ত থাকি। বিশ্বকর্মা পুজোর দিনে তার মহরত অনুষ্ঠান আছে, অবশ্যই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি নিজের এলাকায়, বলছিলাম না ডোমজুড়ে এখন প্রচুর শপিং মল হয়ে গেছে, দেখুন প্রায় সব রকমই আছে বলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন আর খুব খুব ভালো থাকবেন। টাটা।